সুন্দরবনে বাঘ মানে আমাদের এই অঞ্চলে মাঝে মাঝে আসে। আজকে এসেছি সুন্দরবনের এক পার্শ্ববর্তী এলাকা খড়িবাড়ি। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছি, এখানে মূলত বেশিরভাগ মানুষ সবজি চাষ করে তারা জীবন জীবিকা নির্ভর করে। তো এই এলাকায় মানুষেরা সুন্দরবনের পার্শ্ববর্তী একটা অঞ্চলে এখানে বসবাস করে। ওনারা এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সবজি চাষ করে ওনারা জীবন জীবিকা নির্ভর করে। প্রত্যেকটা মানে গাছে ফল মানে অতিরিক্ত কম, যে অনুযায়ী গাছ হয়েছে সে অনুযায়ী ফল হয়নি। সবজি চাষের লাভটা খুবই কম, তো ওনারা তবু লাভ লস এইভাবে ওনাদের জীবন জীবিকা নির্ভর করতে হয়। তো আমরা এসেছি আজ খড়িবাড়ি, একটি সুন্দরবনের পার্শ্ববর্তী একটি এলাকা খড়িবাড়ি। এটা এই এলাকার মানুষরা মূলত সবজি চাষ, বিভিন্ন চাষাবাদের উপরে ওনাদের জীবন জীবিকা নির্ভর করে। চাষ এখানে আর অন্য কোনো চাষ হয় না, শুধু এই চাষ। কেন এই চাষে কি লাভটা বেশি? সিমের চাষটা বেশি। সিমের চাষটা বেশি। এখন তো সিমের সিজন নয় তো? না, ওইসব দানা দেওয়া হচ্ছে, দানা বেরিয়ে যায়। এই এলাকার মানুষের জীবন জীবিকা নির্ভর এই চাষের উপরে। আপনারা শুনছিলেন এতক্ষণ ওই দিদির মুখ থেকে কথাগুলো। ওনারা মূলত চাষবাস করেন, আর ওনাদের এই পুকুরের মাছ আর মোটামুটি কাঁচা সবজি দিয়ে ওনাদের জীবন জীবিকা নির্ভর করে। ওনাদের দিন কাটে, আপনারা দেখতে পাচ্ছেন। তো খুব ভালো লাগছে, এখানে টাটকা মাছ দিয়ে ওনারা সবজি এই উচ্ছে ফ্রাই করে ওনারা রান্না করে। তো খুব সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা খড়িবাড়ি দমদম। আমাদের এখানে সবাই উচ্ছে চাষ করে, এখানে কি উচ্ছে চাষের লাভটা বেশি? হ্যাঁ। আর অন্য চাষ আপনারা করেন না, শুধু উচ্ছে? বর্ষা আর শীতের সুন্দরবনের পার্শ্ববর্তী একটি এলাকা এটা। কোনো সময় বাঘ টাক চলে এসছে, এবারে পার হয়ে এসছে, এরকম ভয় আপনাদের? না, আমাদের পারে এখন কোনো ভয় নেই। কোনো ভয় নেই, তাই? আপনারা শান্তিতে আছেন। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এখানে যে উচ্ছে চাষগুলো করেছেন ওনারা, তো মোটামুটি সব থোকায় উচ্ছে ধরে আছে। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এখানে প্রতিটা বাগানে উচ্ছেগুলি থোকায় ধরে আছে। যেমন একটা আঙ্গুর ফল যেভাবে গাছে ধরে থাকে, সেইভাবে থোকায় উচ্ছেগুলো ধরে আছে। তো আমরা দেখছি, আমাদের খুব ভালো লাগছে, আপনাদেরকেও দেখাচ্ছি। সবজিটা ওনারা সংগ্রহ করতে পারেন, বা মাঝখানে হেঁটে দুদিকে ওনারা গাছে বীজটা মারতে ওনাদের সুবিধা হয়। এইভাবে ফসল থোকায় ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘটিয়ানা হাট বাজার। ও আচ্ছা, ওখানে আপনার বাড়ি? এখানে কি কোনো আত্মীয়র বাড়ি এসছেন? বান্ধবের বাড়ি এসছেন। ও আচ্ছা, আপনাদের এই এলাকা আমরা এসছি, সবাই সবজি চাষ করেন? হ্যাঁ, প্রচুর, একদম কোনো জায়গায় মাঠ দেখা যায় না। ও আচ্ছা, আপনাদের যে সুন্দরবনের পার্শ্ববর্তী একটি এলাকা, এখানে আপনাদের কোনো অসুবিধা হয় কি? মানে জীবন জীবিকা কীভাবে নির্ভর করে? সব সবজির উপরে? সব চাষবাসের উপর নির্ভর। আমি এসেছি খড়িবাড়ি। এই যে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি, এটি খড়িবাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের এক পার্শ্ববর্তী এলাকা। শরীর খারাপ হলে মানে স্বাস্থ্যকেন্দ্র কোথায়? আমাদের স্বাস্থ্যকেন্দ্র বলতে গেলে আমরা হচ্ছে নলগোড়া অঞ্চলের লোক, আর আমাদের খালের পাশে খাল আছে, খালের পাশে চুড়িছাড়া অঞ্চল। আচ্ছা, চুড়িছাড়া অঞ্চলে, নলগোড়া অঞ্চলে একটা হসপিটাল। ফসল হওয়ার কথা, সে পরিমাণে আমরা ফসল পাইনি। কোম্পানি আমাদেরকে লস করে দিয়েছে। এমন একটা দানা দিয়েছে, সেই দানা থেকে আমরা ফসল ভালো উৎপন্ন করতে পারিনি। তো দেখতে পাচ্ছেন গাছে শুধু পাতা আর ফসল দেখা যাচ্ছে না। ওনারা বলছে যে গাছে ফসল, যে জায়গায় পাতা দেখছেন এই পরিমাণে আমাদের ফসল হয়ে থাকে, তবে আমাদের লাভের সংখ্যাটা আমরা হাতে পাই। কারণ এই চাষে ওনাদের অনেক খরচা পড়ে যায়। এই যে বাঁশগুলো লাগিয়েছে, এখানে লোক লেবার অনেক আছে। তো ওনার এই এলাকার মানুষগুলো জীবন জীবিকা নির্ভর করেন এই চাষের উপরে। চাষবাসের জায়গা দেখতে পাচ্ছি এখানে। আপনাদের মানে শিক্ষা কেন্দ্র বা ছেলেদের লেখাপড়া কি এখানে ভালো মোটামুটি সুযোগ সুবিধা আছে আপনাদের? না, এখানটায় নেই। তবে আমাদের ওই অনেকটা দূরে যেতে হয় নাকি? দূরে যেতে হয়, জয়নগর, তারপর ওই আমাদের জামতলা ওখানে কলেজ আছে। আমাদের ছেলেরা সব, গ্রামের ছেলেরা সব জামতলা কলেজ যায়, এদিকে রায়দিকে কলেজ যায়। আচ্ছা, আপনাদের এখানে কাছাকাছি একটা ভালো মানে শিক্ষা কেন্দ্র হলে আপনাদের ভালো হয়, বা স্বাস্থ্য কেন্দ্র হলে আপনাদের এখানে খুব সুবিধা হয়।
আচ্ছা দাদু, আচ্ছা এই গ্রামটা তো সুন্দরবনের পার্শ্ববর্তী একটা গ্রাম, তো এখানকার কোনো বন্য প্রাণী বা কোনো পশুর হাত থেকে মোটামুটি এই পশুদের দ্বারা আপনাদের কি কোনো ক্ষতিগ্রস্ত হয় বা জীবন জীবিকা নির্বাহ কোনো সমস্যা আমাদের হয়? এখান থেকে অন্তত ঘন্টাখানেক, ঘন্টা 2 হাঁটতে হবে গেলে সুন্দরবন। আচ্ছা, 1-2 ঘন্টা হাঁটতে হবে, কিংবা নৌকোয় গেলে খুব কাছাকাছি। টায়ার চালাচ্ছ?